গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ হচ্ছে যে বারের সোমবার, আর এখন প্রায় 11টা বাজতে যাই। ভাবছো যে এত বেলায় কেন চা হচ্ছে যে ঢালছি? অ্যাকচুয়ালি কালকে রুটি বানিয়েছিলাম, রুটির সমস্তটাই পড়ে রয়ে গেছে। ছেলে খেয়েছে দুটো, আমি খেয়েছি দুটো। কারণ রুটি করা হয়ে গেছে, বরমশাই বিরিয়ানি নিয়ে হাজির হয়েছে। তো বিরিয়ানি তো বরমশাই খেয়েছে, তার ভাগে রুটিটা পড়ে রয়েছে। ছেলে বিরিয়ানি দুটো খেয়েছে, ওই জন্য অনেক রুটি পড়ে রয়েছে। আর রুটিটা না আমার সব থেকে চা দিয়ে বেশি ভালো লাগে, ওই জন্য বানিয়ে নিলাম। তো সকালবেলা অনেকটা সকালই ওঠা হয়েছে, 7:30 তখন বাজেনি, উঠেছি। উঠে কালকে ঘুরতে গিয়েছিলাম। তো কালকে পরশু দিনে এসেছি, পরশু দিনে কিছু কেচেছি, আর যা কিছু ছিল একবারে মানে এক ছাদ ভর্তি সব কালকে কেচে দিয়েছি। প্রায় কেচে 4টে 4:30টার সময় স্নান টান করে এসেছি। তো যেহেতু অনেকটা বেলায় মেলা হয়েছিল, তাই শুকনো হয়েছিল না। তো ওই জন্য সকাল সকাল উঠে আগে গিয়ে ওই কাজটা করে দিয়ে এসেছি, ছাদে সব মিলে দিয়ে এসেছি। এখন বোধহয় শুকনো হয়ে গেল, হ্যাঁ, কম্বল চাদর টাদর করে যা ছিল। শুধু রয়ে গেছে আমার সোয়েটার আর চাদরটা, আর বরমশাইয়ের ওই লাল জ্যাকেটটা আর জিন্সের প্যান্টটা। বরমশাই বললো কাচতে হবে না, প্যান্টটা শুধু আসার দিনেই পরে এসেছে, ওটা নতুন ওখানে গিয়ে কিনেছে, ঠিক আছে। তো আমাকে বললো আমাকে একটা প্যান্ট কিনে দিবি, তো তাই দিলাম আর কি। বলে আমি তোকে কত কিছু কিনে দিই, তো যাই হোক গে। তো ওই জন্য ওটার কাচেনি, কারণ ওই 1 জানুয়ারি আবার যাওয়ার প্রোগ্রাম চলছে, তো ওটা পরেই যাবে। তো ওখান থেকে আসার পর বাদবাকিগুলো কাচা হবে। তো রাত্রেবেলা কালকে প্রচণ্ড কাজ ছিল, ভোরবেলা তখন 5:30 4:30 5টার সময়। তো ওই জন্য ছাদে গেলাম, একবারে তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। মধু তুলসী পাতাটা ওকে ঘুম থেকে তুলেই খাইয়ে দিয়েছি, আবার শুয়ে পড়েছিল। তখন 7:30 বাজে, ওরা তো বাপ ছেলেই উঠলো প্রায় 9:30 10টার সময়। আর আমি তখন থেকে ওঠা থেকেই ফোন ঘাঁটছিলাম, বুঝতে পেরেছো। ফেসবুকে একটু কাজ করছিলাম, আর বাদ বাকি টুকটাক যেই সব ভিডিওগুলো করছিলাম না, ভিডিও তো এডিটই করা হয়নি, ওখানে যে কিছু ভিডিও করেছি সে ব্লগিংগুলো এডিট করা হয়নি। তো টাইম লাগবে, তো দেখা যাক কবে কি পোস্ট করতে পারি। তো চলো এখন খেয়ে নিই। চাটা হতে হতে ওদিকে বাঁধাকপি কেটে নিলাম। বাঁধাকপি হবে, আর কালকে মাছ নিয়ে এসেছিলো, ফ্রিজে মাছ আছে, আর একটুখানি কুমড়ো আছে, কুমড়ো ভাজা মাছ। তো পালং শাক আনতে গিয়েছিলাম নিচে, তো পালং শাক মেলেনি, আজকে এদের অমাবস্যা, ওই জন্য মার্কেট বন্ধ। ভাবলাম পালং শাকের তরকারি আর মাছ ভাজা করবো। তো আবার মূলো ঢুকিয়ে রাখলাম, ওই দিন যে সেই বরমশাই বাজার নিয়ে এসেছিল না, তো সেই বাজারেরই ভাবলাম মূলোগুলো আগে করে নিই, কিন্তু কি আর করা যাবে। বাঁধাকপিটা করে নিই, একবারে দুবেলার কাজ মিশে যাবে। ঘরটা ঝাড়ু দিয়েছি, এখনো মুছিনি, মুছবো খেয়ে দে। তো চলো খেয়ে নিই, দেখতে থাকো, সাথে থাকো। বেলা 1টা বাজতেই যাই। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করে এসে তো ঠাকুরকে পুজোটা দিলাম, দিয়েছে। যেহেতু কাটা ধোয়া হয়েই ছিল বাঁধাকপিটা, আর কুমড়োটা সামান্যই আছে, 500 মতো এনেছিল, 2 দিন ভাজা হয়ে গেছে, আর এইটুকু ছিল, আজকে ভেজে নিলাম। বরমশাই তো কুমড়ো খায় না, খাবো আমরা মা ছেলেতে। তো শেষে কুমড়োটা ভাজা করব। এখানে আলুটা নাড়তে নাড়তে মশলাটা পিষে নিয়েছি, ওইদিকে ভাতটা করে দিয়ে এদিকে বাঁধাকপিটা করে নিচ্ছি। তো আজকে তো আর কাছাকাছি সেরকম কিছু নেই, সামান্যই ছিল, তো ওগুলো যাবো মিলে দিয়ে আসবো। আর কোন সেই সকালবেলা 7:30টার সময় মিলে দিয়ে এসেছি, রোদরাও খুব ভালো দিয়েছে, খড়ে গেল। তো ভাবলাম কাটা যখন আছে দুদিকে দুটো বসিয়ে দিই, দিয়ে ওগুলো তুলে নিয়ে আসবো আর মিলে দিয়ে আসবো। তো চলো বসিয়ে দিই, আর ছেলেকে স্নান করাতে বাকি। আরও একটু হয়ে যেত, ছেলের কিছু পড়া বাকি ছিল, ওগুলোই দেখছিলাম। তো ওকে নিয়ে একটু বসেছিলাম আধা ঘন্টার মতো, তো ওই জন্য দেরি হয়ে গেল। তো চলো, আবার এদিকে বরমশাই আবার দেখো এই যে ছাতু নিয়ে এসেছে। তো এটা তো আজকে করার প্ল্যান নেই, ভাবছি এটাকে বেছে আজকে রেখে দেবো ভেজে, কালকে করব। কারণ বাঁধাকপিটা তো অনেকটা একটু বেশি করেই করেছি, যাতে দুবেলা হয়ে যায়, ওবেলা শুধু রুটিটা করলেই হয়ে যাবে। তো আগে জানলে তাহলে একটু বাঁধাকপি রেখে দিতাম, জানি না তো। তো ওটা করলে এটা রয়ে যাবে। এখনও ফ্রিজে মাছ আছে, মাছটা এখনও বের করা হয়নি। বাঁধাকপিটা বসিয়ে দিয়ে মাছটা বের করে রেখে ছাদে যাবে, আর ছাতুটা ওই জন্য আজকে রেখে দেবো, কালকে করবো, দুবেলা হয়ে যাবে। ছাতুর ঝাল দিয়ে না রুটি খেতেও ভালো লাগে, বুঝেছো। তো চলো বসে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, গিয়ে নামালেই হয়। এই যে এক ছাদ দেখো। তো চলো এগুলো গুটিয়ে নিই, সবই শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ আগে মিলেছি। হ্যাঁ কুহা নিয়ে রাম বাকসের পাতা আর তুলসী পাতা, এটা ফুটুক আস্তে আস্তে ধিকি ধিকি করে, আর এক দফা যেগুলো পাঠ করলে তবে আমার কাজ ফিনিশ হবে। আর এখন বাজতে যাই প্রায় 2:30। তো ওকে আজকে সাবান মাখিয়ে একটু স্নান করিয়ে দিলাম, কারণ ওখানে তো লাল মাটিতে মানে ধুলো বালিতে আর তেল মাখিয়েই স্নান করানো হচ্ছিলো ওখানে আর এখানে।
আর আমারও সময় হয়েছিল না, তো কাছাকাছি করছিলাম, বুঝলে। আজকে একটু সময় হলো বলে সাবান মাখিয়ে দিলাম গরম জল করে। বড় মশাই এখনও আসেনি, ফোন করলাম, ফোনও কেন ধরেনি জানিনি। তো চলো আমরা খেতে বসে পড়ি, সে যখন আসবে তখন খাবো। চচ্চড়ি আর আমাদের এই যে মাছ ভাজা, কুমড়ো ভাজা আর মাছের তেল আর বড় মশাইয়ের মাছ গুঁড়ো। চলো। আর ছাতুগুলো আর সময় হয়নি, ছাতুগুলো বিকেলের দিকে সন্ধ্যের দিকে পাকাবো, যেমনকে তেমনই পড়ে রয়েছে। কতগুলো ছাতু ছিল বুঝলে, আর ভেজে ফেলতে এইটুকু হয়ে গেছে, তো নেড়ে রেখে দিলাম, কারণ কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো। খাওয়া দাওয়ার পরেই রেস্ট না করে ছাতুগুলো বেছে নিয়েছিলাম, কারণ নষ্ট হয়ে যাচ্ছিলো। বেছে নিয়েছি, ভালো হয়েছে, ওই জন্য ভেজে রেখে দিলাম ফ্রিজে। আর এখানে শুধু হয়েছে রুটি, ওবেলা তো বাঁধাকপির সবজি আছে। আর সন্ধ্যাবেলায় যে যত জামা কাপড় ছিল এখানে সব গুছিয়ে রেখেছি, আর এইটা ওখানে রাখতে হবে, তো ওখানটার ঘাঁটাঘাঁটি করিনি, কালকে রাখবো। সব গুছিয়ে নিয়েছি যা ছিল।